ইংলিশ ডোরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমার নাম হাসান রাসেল এবং আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পাস্ট সিম্পল টেন্স নিয়ে। আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে। একটা কথা বলে রাখি যে যারা ইংরেজি শিখতে ইচ্ছুক, বিশেষ করে যারা ইংরেজিতে কথা বলতে চান, তারা সবচেয়ে বেশি যে সমস্যা ফেস করেন সেটা হচ্ছে টেন্স নিয়ে সমস্যা ফেস করেন। সো আশা করি আজকের ভিডিওর পরে পাস্ট সিম্পল টেন্স নিয়ে যেই কোনো ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটা বিষয় এনশিওর করে রাখি, আজকের ভিডিওর পরে আপনি পাস্ট সিম্পল দিয়ে যেই কোনো বাংলা বাক্যের ইংরেজি করতে পারবেন, সেটা পজিটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, ডাবলস কোয়েশ্চেন, যেই কোনো ধরনের কোয়েশ্চেন হোক না কেন আপনি অবশ্যই বাংলা বাক্যের ইংরেজি করতে পারবেন। সো এই জন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। সো লেটস গেট স্টার্টেড। বোর্ডে লেখা আছে পাস্ট সিম্পল টেন্স। সো ফার্স্ট অফ অল উই উড লাইক টু গো ফর আ ডেফিনেশন। আমরা একটা ডেফিনেশন দেব, বাট আই উড লাইক টু গো ফর এ ভেরি সিম্পল ডেফিনেশন। সেটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্সটা কি? পাস্ট সিম্পল টেন্স হলো যেই কাজটা অতীতে হয়ে গিয়েছিল বা হয়ে গিয়েছে, আগে যেই কাজটা হয়ে গিয়েছে, আগে যেই কাজটা হয়ে গিয়েছে। সো লেট মি গিভ ইউ সাম এক্সাম্পলস। যদি কিছু এক্সাম্পলস আর সহজ হবে, যেমন আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি লিখেছিলাম, আমি দেখা করেছিলাম, সে এসেছিল, সে রান্না করেছিল, ছিল, তুমি আমাকে কল দিয়েছিলে, ছিলে, আমি মাছ ধরেছিলাম, আমি বই পড়েছিলাম, ছিলাম। সো এই ছিলাম যত কাজ আগের সবই কিন্তু পাস্ট সিম্পল টেন্স। আর পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা কেমন? পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব টু। সাবজেক্ট প্লাস ভার্ব টু। ভার্ব টু মানে কি? আমরা জানি যে একটা ভার্বের তিনটা ফর্ম হতে পারে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে হবে ফার্স্ট ফর্ম। ফর এক্সাম্পল, যদি হয় প্লে হয়ে যাবে প্লেড, যদি থাকে গো হয়ে যাবে ওয়েন্ট, যদি থাকে টিচ হয়ে যাবে টট, যদি থাকে লার্ন হয়ে যাবে লার্ন, যদি থাকে কুক হয়ে যাবে কুকড। সো এটাই ফার্স্ট ফর্ম বা ভি টু। সো এই টেন্সে ভি টু ব্যবহার করতে হবে। তো আমরা জানলাম যে পাস্ট সিম্পল টেন্সের ডেফিনেশনটা খুব সহজ ওয়েতে আমরা জানলাম পাস্ট সিম্পল টেন্সের ডেফিনেশনটা। এখন আমি বোর্ডে কিছু বাক্য লিখেছি। এই বাক্যগুলো যদি আপনি ভালোভাবে কভার করতে পারেন, তাহলে আপনার পাস্ট সিম্পল টেন্স নিয়ে যে কোনো ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে। তো আমরা সাধারণত ইংরেজি বলি হলো কয়েকটা সাবজেক্ট দিয়ে। আমরা অনেক সাবজেক্ট ব্যবহার করি, বাট যে কয়েকটা সাবজেক্ট আমরা বেশি ব্যবহার করি বা আমরা ইংরেজি বলতে গিয়ে ব্যবহার করি, সেই কয়েকটা সাবজেক্ট আমি লিখেছি। আই, আমরা জানি আই মানে আমি, ইউ, ইউ মানে তুমি, দেই, দেই মানে তাহারা, হি মানে সে, উই মানে আমরা। একটু পরে বলছি কেন এগুলো লিখেছি। আমি লিখেছি ইউ প্লেড, ইউ ডিড নট প্লে বা ইউ ডিডন্ট প্লে, ডিড ইউ প্লে, ডিডন্ট ইউ প্লে, ওয়েন ডিড ইউ প্লে, ওয়েন ডিডন্ট ইউ প্লে। এই কয়েকটা বাক্য আমি লিখেছি। তো আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, এটা লক্ষ্য করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে ফার্স্ট সিম্পল টেন্স। দেখেন, ইউ প্লেড, সাধারণত ওয়ার্ডটা হলো প্লে, যেহেতু ইডি দিয়েছি মানে ফার্স্ট ফর্মে করেছি, তার মানে হলো এটা ফার্স্ট সিম্পল টেন্স। তাহলে ইউ প্লেড অর্থ হলো তুমি খেলেছিলে, তুমি খেলেছিলে। আচ্ছা, ইউ ডিড নট প্লে, যখন আমি ডিড নট ব্যবহার করব, এই ডিড নট দিয়ে বোঝা যাচ্ছে এটি ফার্স্ট সিম্পল টেন্স। ডু হলো প্রেজেন্টে আর ডিড হলো পাস্টে। তাহলে ইউ ডিড নট যখন বললাম, ডিড দিয়ে কিন্তু আমি ফার্স্ট সিম্পল টেন্সটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমার কি আর ইডির প্রয়োজন আছে? না, প্রয়োজন নেই। তার মানে যেখানে ডিড আসবে সেখানে আর ইডি দিব না। আই রিপিট, যেখানে ইডি দিব অথবা ফার্স্ট ফর্মে আমি বসাবো বা ডিড বসাবো, সেখানে আর আমি এটা ফার্স্ট ফর্মে করতে হবে না, মানে ভার্বটা ফার্স্ট ফর্মে করতে হবে না। তাহলে ইউ ডিডন্ট প্লে, এটা অর্থ হলো তুমি খেলো নি, মানে খেলো নি আগের কথা। ডিড ইউ প্লে, দেখেন এখানেও কিন্তু ডিড আসছে। তাহলে ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? প্রশ্ন করলাম। ডিডন্ট ইউ প্লে, তুমি কি খেলো নি? এখানেও ডিড আসছে, এই জন্য প্লে বসেছে শুধু। ওয়েন ডিড ইউ প্লে, তুমি কখন খেলেছিলে? এখানেও ডিড আসছে, এই জন্য এখানে ইডি যোগ হবে না বা ফার্স্ট ফর্ম হবে না। ওয়াই ডিডন্ট ইউ প্লে, এখানেও ডিড আসছে, এই জন্য ইডি যোগ হবে না। আচ্ছা, এইভাবে লিখেছি। এখন আমি মূল জায়গায় যাচ্ছি। দেখেন, ইউ প্লেড, আমি কিছু প্রশ্ন করে আপনার উত্তর দেবেন আমার সাথে যারা দেখবেন এই ভিডিওটা। ইউ প্লেড, তুমি খেলেছিলে। আচ্ছা বলেন তো, তুমি খেলেছিলে এই বাক্যটি কি পজিটিভ নাকি নেগেটিভ? তুমি খেলেছিলে, কোনো না তো নেই, তার মানে অবশ্যই পজিটিভ। বলেন তো, পজিটিভ লিখতে কি দিতে হয়? কোন লেটার দিয়ে লিখতে হয়? পি দিয়ে লিখতে হয়। তাহলে আমি লিখলাম পি। পি মানে কি? পজিটিভ। পি মানে কি? পজিটিভ। ইউ ডিডন্ট প্লে, তুমি খেলো নি। তুমি খেলো নি, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? ভেরি সিম্পল, খেলো নি না যেতে আসে তাহলে এটা নেগেটিভ। নেগেটিভ লিখতে কি দিয়ে লিখতে হয়? এন দিয়ে, লিখলাম এন। ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? তুমি কি খেলেছিলে? প্রথম কথা, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ?
তুমি কি খেলেছিলে, কোনো না যেহেতু নাই অবশ্যই এটা পজিটিভ, তাহলে আমি লিখলাম পজিটিভ। আচ্ছা বলেন তো তুমি কি খেলেছিলে, এটা প্রশ্ন কিনা? তুমি খেলেছিলে, যদি এটা বলি উত্তর দেবে হ্যাঁ খেলেছি বা না খেলিনি, হ্যাঁ প্রশ্ন। তো প্রশ্ন ইংরেজি কি কোয়েশ্চেন, তো আমি পজিটিভ কোয়েশ্চেন লিখলাম এখানে। এখন বলেন আরেকটা চমৎকার বিষয় দেখেন, তুমি কি খেলেছিলে, এই প্রশ্নের উত্তর আমরা কি দিই সাধারণত? তুমি কি খেলেছিলে, হ্যাঁ খেলেছিলাম, না খেলেনি। হ্যাঁ ইংরেজি হলো ইয়েস, না হলো নো। তাহলে কি লিখবো, ইয়েস নো। ইয়েস এর জন্য লিখলাম ওয়াই, আর নো এর জন্য লিখলাম নো এন। তাহলে কি দাঁড়ালো, পজিটিভ ইয়েস নো কোয়েশ্চেন। তাহলে 3 নম্বর হলো কি পজিটিভ ইয়েস নো কোয়েশ্চেন। ডিডন্ট ইউ প্লে, তুমি কি খেলোনি, তুমি কি খেলোনি, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই এটা নেগেটিভ, খেলোনি আছে, না আছে, লিখলাম নো। এখন বলো তুমি কি খেলোনি, এটা কি কোয়েশ্চেন কিনা? তুমি কি খেলোনি, না খেলিনি, হ্যাঁ খেলেছি, এইটাও কোয়েশ্চেন, তাহলে আমি কি লিখতে পারি, কোয়েশ্চেন। আচ্ছা বলেন তো তুমি কি খেলোনি, এইটা যদি আপনাকে বা এই প্রশ্ন যদি আপনাকে করা হয় আপনি কি উত্তর দিবেন? না আমি খেলিনি, হ্যাঁ খেলেছি, এইটাও ইয়েস নো কোয়েশ্চেন। তাহলে আমি লিখলাম যে ওয়াই অথবা এন, পুরোটা কি দাঁড়ালো, নেগেটিভ ইয়েস নো কোয়েশ্চেন। 4 নাম্বারটা, when did you play, তুমি কখন খেলেছিলে, উচ্চারণটা প্লে না, উচ্চারণটা প্লে, তুমি কখন খেলেছিলে। আচ্ছা বলতে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, তুমি কখন খেলেছিলে, অবশ্যই পজিটিভ, তাহলে আমি লিখে দিই যে পি। আচ্ছা বলেন তুমি কখন খেলেছিলে, এটা কোয়েশ্চেন কিনা? অবশ্যই কোয়েশ্চেন, তুমি কখন খেলেছিলে, আমি সকালে খেলেছি, আমি কাল খেলেছি, আমি পরশু খেলেছিলাম, এরকম, হ্যাঁ অবশ্যই কোয়েশ্চেন, তাহলে আমি লিখলাম যে কোয়েশ্চেন। দেখেন তো কেমন কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা হলো WH কোয়েশ্চেন, তাহলে আমি কি লিখে দিতে পারি WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন বলতে কি বোঝে, কোয়েশ্চেনটা হয় W দিয়ে শুরু হয় অথবা H দিয়ে শুরু হয় অথবা W এবং H দুইটা দিয়ে শুরু হয়। তারপর why didn't you play, তুমি কেন খেলোনি, তুমি কেন খেলোনি। এখন বলেন এটা কোয়েশ্চেন, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? তুমি কেন খেলোনি, অবশ্যই এটা নেগেটিভ, যেহেতু তুমি কেন খেলোনি নি আছে, তাহলে আমি লিখে দিলাম যে নেগেটিভ। আচ্ছা তাহলে বলুন তো এটা কোয়েশ্চেন কিনা, তুমি কেন খেলোনি, অবশ্যই কোয়েশ্চেন, তাহলে আমি লিখলাম যে এটাও কোয়েশ্চেন। এখন আসেন দেখেন এটা কেমন কোয়েশ্চেন, তুমি কেন খেলোনি, কেন দেখেন WH, তাহলে এটাও WH কোয়েশ্চেন। তাহলে কি দাঁড়ালো, এটা হলো পজিটিভ, মানে 5 নম্বর হলো পজিটিভ WH কোয়েশ্চেন, 6 নম্বর হলো নেগেটিভ WH কোয়েশ্চেন। তো আমি আবার একটু বলছি, ইউ প্লেড 1 নম্বরটা হলো শুধু পজিটিভ কোয়েশ্চেন, তার মানে যদি কোনো বাক্য শুধুমাত্র পজিটিভ হয় তাহলে আমরা 1 নম্বর দিয়ে চিন্তা করব, মানে এটার মতো করে করব, ঠিক আছে। এক্সকিউজ মি, ইউ ডিডন্ট প্লে, তুমি খেলোনি, না আছে, যদি কোনো বাক্য শুধুমাত্র না হয়, কোয়েশ্চেন না হয়, তাহলে আমরা 2 নম্বরের মতো চিন্তা করব, নেগেটিভ, তার মানে 2 নম্বর বাক্যটা নেগেটিভ। 1 হলো পজিটিভ, 2 হলো নেগেটিভ। 3 নাম্বার ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে, এইটাও পজিটিভ, কিন্তু এটা হলো ইয়েস নো কোয়েশ্চেন, কারণ এটা উত্তর হলো ইয়েস নো। তাহলে যদি কোনো বাক্য মানে পজিটিভ ইয়েস নো কোয়েশ্চেন হয়, একটা প্রশ্ন যেটা উত্তর ইয়েস নো হবে, তাহলে আমরা 3 নাম্বার নিয়ে চিন্তা করব, ঠিক আছে। 4 নাম্বার, ডিডন্ট ইউ প্লে, তুমি কি খেলোনি, খেলোনি, তাহলে এটা কেমন, এটা কোয়েশ্চেন কিন্তু এটা নেগেটিভ কোয়েশ্চেন এবং এটা উত্তর ইয়েস নো হয়। তাহলে কোনো বাক্য যদি নেগেটিভ ইয়েস নো কোয়েশ্চেন হয়, নেগেটিভ ইয়েস নো কোয়েশ্চেন হয়, তাহলে আমরা 4 নাম্বার নিয়ে চিন্তা করব। 3 হলো পজিটিভ ইয়েস নো কোয়েশ্চেন, 4 হলো নেগেটিভ ইয়েস নো কোয়েশ্চেন, 1 আর 2 তো পজিটিভ নেগেটিভ, ভেরি সিম্পল। আর 5 হলো কি, 5 হলো পজিটিভ WH কোয়েশ্চেন, এটা হলো নেগেটিভ WH কোয়েশ্চেন, পজিটিভ নেগেটিভ, পজিটিভ ইয়েস নো কোয়েশ্চেন, নেগেটিভ ইয়েস নো কোয়েশ্চেন, পজিটিভ WH কোয়েশ্চেন, নেগেটিভ WH কোয়েশ্চেন, সিম্পল। আবার বলছি, পজিটিভ নেগেটিভ, পজিটিভ ইয়েস নো কোয়েশ্চেন, নেগেটিভ ইয়েস নো কোয়েশ্চেন, পজিটিভ WH কোয়েশ্চেন, নেগেটিভ WH কোয়েশ্চেন, এই হলো আমাদের নিয়মটা। এখন আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তাহলে কিভাবে প্র্যাকটিস করবেন, আমি কিছু সাবজেক্ট লিখেছি, সাধারণত আমরা এই সাবজেক্টগুলো ব্যবহার করি। মানে আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি ইংরেজি কিভাবে শিখেছেন, আমি বেসিক্যালি আমার শুরুটা এইভাবেই শুরু হয়েছিল। সো আপনারা যারা ইংরেজি শিখতে চান তারা অবশ্যই এভাবে শুরু করতে পারেন। আমি প্রত্যেকদিন সকালে উঠে এই সাবজেক্টগুলো দিয়ে কিছু ভার্ব নিয়ম প্র্যাকটিস করতাম। কিভাবে প্র্যাকটিস করতাম, ধরেন আমি কয়েকটা ভার্ব লিখি, একটা লিখলাম ইট, ঠিক আছে, ইট, আরেকটা ধরেন গো, আরেকটু ধরেন টিচ, আরেকটু ধরেন লার্ন, এই কয়েকটা ভার্ব আমি নিলাম। এখন আমি ধরেন প্রথমে এইটা দিয়ে প্র্যাকটিস করি, আমি চেষ্টা করব এই 6টা ঘরে আমি প্র্যাকটিস করার জন্য। কিভাবে, ইউ প্লেড
তুমি খেলেছো, সকালে ঘুম থেকে উঠে এই কাজটা করবো। ইউ প্লেড, তুমি খেলেছিলে। ইউ ডিডন্ট প্লে, তুমি খেলোনি। ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। ডিডন্ট ইউ প্লে, তুমি খেলোনি। হোয়াট ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। ওয়েন ডিড ইউ প্লে, তুমি কখন খেলেছিলে। হাউ ডিড ইউ প্লে, তুমি কিভাবে খেলেছিলে। উইথ হুম ডিড ইউ প্লে, তুমি কার সাথে খেলেছিলে। হাউ লং ডিড ইউ প্লে, তুমি কতক্ষণ খেলেছিলে। 5 নম্বর কিন্তু। 6 নম্বর, ওয়াই ডিডেন্ট ইউ প্লে, তুমি কেন খেলোনি। ওয়েন ডিডেন্ট ইউ প্লে, তুমি কখন খেলোনি। উইথ হোম ডিডেন্ট ইউ প্লে, তুমি কার সাথে খেলোনি। এবার ইউ শেষ। ধরুন আমি একটা ভার্ব সাবজেক্ট নাম আই দিয়ে প্র্যাকটিস করি। আই প্লেড, আমি খেলেছিলাম। আই ডিডন্ট প্লে, আমি খেলিনি। ডিড আই প্লে, আমি কি খেলেছিলাম। ডিডন্ট আই প্লে, আমি কি খেলিনি। ওয়েন ডিড আই প্লে, আমি কখন খেলেছিলাম। হোয়াট ডিড আই প্লে, আমি কি খেলেছিলাম। হাউ ডিড আই প্লে, আমি কিভাবে খেলেছিলাম। উইথ হোম ডিড আই প্লে, আমি কার সাথে খেলেছিলাম। হাউ লং ডিড আই প্লে, আমি কতক্ষণ খেলেছিলাম। ফর হোয়াট ডিড আই প্লে, আমি কি জন্য খেলেছিলাম। এবার নেগেটিভ, ওয়াই ডিডেন্ট আই প্লে, আমি কেন খেলিনি। হাউ ডিডেন্ট আই প্লে, আমি কিভাবে খেলিনি। ওয়েন ডিডেন্ট আই প্লে, আমি কি কখন খেলিনি। সো এই যে প্রথম দেখে দেখে প্র্যাকটিস করবেন, তারপরে আপনি না দেখে প্র্যাকটিস করবেন। এত পরিমাণ প্র্যাকটিস করবেন যাতে আমার মতো হয়ে যায়। দেখেন আমি কিভাবে বলি। ফর এক্সাম্পল আমি নিলাম হলো ইউ প্লেড দিয়ে বলি। আমি প্র্যাকটিসটা কীভাবে করতাম, মানে বলতে বলতে আমি ফ্লুয়েন্সি আনার জন্য এভাবে করতাম। ধর ইউ প্লেড, তুমি খেলেছিলে। ইউ প্লে, তুমি খেলে। ডিড ইউ প্লে, তুমি খেলেছিলে। ডিড ইউ প্লে, তুমি খেলে। ওয়াই ডিড ইউ প্লে, তুমি কেন খেলেছিলে। ওয়াই ডিড ইউ প্লে, তুমি কেন খেলোনি। আই প্লেড, আমি খেলেছিলাম। আই ডিডন্ট প্লে, আমি খেলিনি। ডিড আই প্লে, আমি খেলেছিলাম। ডিড আই প্লে, আমি খেলিনি। ওয়াই ডিড আই প্লে, আমি কেন খেলেছিলাম। ওয়াই ডিডন্ট আই প্লে, আমি কেন খেলিনি। হি প্লেড, সে খেলেছিল। হি ডিডন্ট প্লে, সে খেলেনি। ডিড প্লে, সে খেলেছিল। ডিডন্ট প্লে, সে খেলেনি। ওয়াই ডিড প্লে, সে কেন খেলেছিল। ওয়াই ডিডন্ট প্লে, সে কেন খেলেনি। সো এই যে দ্রুত বলা, এটা ইনিশিয়ালে হবে না, বাট আপনি বলতে বলতে হয়ে যাবে। সো প্র্যাকটিসটা এইভাবে করতে হবে। তাহলে কি বললাম, প্রথমে ইউ দিয়ে প্লেট দিয়ে বললাম, আই দিয়ে প্লেট দিয়ে বললাম, ইউ দিয়ে প্লেট দিয়ে বললাম, দে দিয়ে বললাম, হি দিয়ে বললাম, উই দিয়ে বললাম, শেষ। এবার আমি ইট দিয়ে বলি। আই দিয়ে ইট দিয়ে, ইটের ফার্স্ট কি জানো, 8। ইউ দিয়ে 8 দিয়ে, দে দিয়ে বলবো, হি দিয়ে বলবো, উই দিয়ে বলবো, শেষ। এবার গো দে, গো এর ফার্স্ট কি, ওয়েন্ট। তাহলে আই দিয়ে বলবো, ইউ দিয়ে বলবো, দে দিয়ে বলবো, হি দিয়ে বলবো, উই দিয়ে বলবো। আমি যে কাজটা করতাম সেটা হলো এই ভার্বগুলো অপরিচিত ভার্ব নিতাম, যাতে আমার প্র্যাকটিসটা নতুন ভার্ব দিয়ে হয়। এতে আমার ভার্বগুলো শেখা হয়, প্র্যাকটিসটা হয়ে যায়। এই ভার্ব তো কমন, এটা সবাই জানি। অপরিচিত কিছু ভার্ব নেওয়ার চেষ্টা করবেন। সো আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন এই যে বললাম এই স্ট্রাকচার, এটা দিয়ে আমরা কিভাবে যে কোনো বাক্য বানাতে পারি। তাহলে আমি কি বললাম, 1 নম্বর পজিটিভ, 2 নম্বর নেগেটিভ, 3 নম্বর পজিটিভ ইয়েস নো কোয়েশ্চেন, 4 নম্বর নেগেটিভ ইয়েস নো কোয়েশ্চেন, 5 পজিটিভ ডাব্লিউএস কোয়েশ্চেন, 6 নেগেটিভ ডাব্লিউএস কোয়েশ্চেন। কয়েকবার দেখলে অটোমেটিক বুঝে যাবেন। এখন দেখেন যে কোনো বাংলা বাক্যের ইংরেজি কিভাবে করব। ধরেন আমি একটা বাক্য নেই যে তুমি কোথায় গিয়েছিলে। এটা অনেকে পারতে পারে, অনেকে নাও পারতে পারে। তুমি কোথায় গিয়েছিলে, আমরা একটু প্রমাণ করি। বলো তো তুমি কোথায় গিয়েছিলে, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। মানে এটা কি কোনো কোয়েশ্চেন নাকি। এটা কোয়েশ্চেন, তুমি কোথায় গিয়েছিলে। যেহেতু কোয়েশ্চেন, তাহলে কোয়েশ্চেন কোথায় আছে, এটাতে 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 এটাতে, চারটাতে, দুইটা আগেই বাদ। এখন বল তুমি কোথায় গিয়েছিলে, এটা উত্তর কি কেউ ইয়েস নো দিতে পারবে। কাউকে যদি প্রশ্ন করেন যে তুমি কোথায় গিয়েছিলে, সে কি বলবে ইয়েস অথবা নো। শুনতে কেমন শোনে না, অবশ্যই বলবে না। তাহলে ইয়েস নো যেহেতু বাদ, আমরা এই দুইটা বাদ দিয়ে দিলাম, থাকে 5 আর 6। এখন 5 নাকি 6 কিভাবে বুঝবো, একটা হলো পজিটিভ আর একটা নেগেটিভ। তুমি কোথায় গিয়েছিলে, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। অবশ্যই এটা পজিটিভ। তাহলে কত নম্বরটা, এটা 5 নম্বরটা। এখন বলেন কোথায় ইংলিশ কি, ওয়্যার। বলেন ওয়্যার ডিড ইউ গো। ওয়্যার ডিড ইউ গো, ওয়্যার ডিড ইউ গো, কোথায় ইংলিশ ওয়্যার। হয়ে গেল, সিম্পল। এখন আমি বললাম যে সে কি যায়নি, সে কি যায়নি। এটা আমরা ধরেন এই বাক্যটা ইংরেজি করার চেষ্টা করি। সে কি যায়নি, কিভাবে করব বলেন তো। এই বাক্যটা প্রশ্ন কিনা, প্রথমে দেখবো প্রশ্ন কিনা। সে কি যায়নি, অবশ্যই প্রশ্ন। যেহেতু প্রশ্ন, তাহলে 3, 4, 5, 6 এর মধ্যেই আছে। এখন বলেন 3 নাকি 4 নাকি 5 নাকি 6, 3, 4 কিন্তু ইয়েস নো। সে কি যায়নি, এটা উত্তর কি ইয়েস অথবা নো। অবশ্যই 3 অথবা 4 আছে। এখন 3 নাকি 4 কিভাবে বুঝবো, পজিটিভ একটা নেগেটিভ। এখন দেখেন সে কি যায়নি, না আছে, তাহলে 4 নাম্বারটা। এখন বলেন didn't he go, didn't he go, didn't he go, সে কি যায়নি, যেহেতু নেগেটিভ। সে কখন গিয়েছিল, সে কখন গিয়েছিল, কখন গিয়েছিল কোয়েশ্চেন কিনা, অবশ্যই কোয়েশ্চেন। তাহলে 3, 4, 5, 6। এখন 3 নাকি 4 নাকি 5 নাকি 6 কিভাবে বুঝবো, এটা ইয়েস নো আছে কিনা বলেন। সে কখন গিয়েছিল, উত্তর কি ইয়েস নো হবে, অবশ্যই হবে না। তাহলে 5 অথবা 6। তাহলে কখন গিয়েছিল, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ। তাহলে 5 নাম্বারটা, যেটা 5 নাম্বার পজিটিভ। বলেন কখন গিয়েছে, when did সে ইংরেজি হি গো, when did he go, when did he go। যদি বলতে সে গত পরশু গিয়েছিল, সে গত পরশু গিয়েছিল, বলেন তো এটা প্রশ্ন কিনা। কিভাবে প্রশ্ন, না প্রশ্ন না। তাহলে এটা 1 অথবা 2 আছে, 1 আর 2 প্রশ্ন না। 1 নাকি 2 কিভাবে বুঝবো, পজিটিভ আর নেগেটিভ। অবশ্যই সে গত পরশু গিয়েছিল, কোনো না নাই, তাহলে এটা
এক নম্বরটা বলেন সে ইংরেজি হি, যাওয়া ইংরেজি গো, গোটা হয়ে যাবে ওয়েন্ট, যেটা ফার্স্ট। বলেন হি ওয়েন্ট, গত পরশু ইংরেজি কি? দ্য ডে বিফোর ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। সো কি বলতে পারি? হি ওয়েন্ট দ্য ডে বিফোর ইয়েস্টারডে। আমি লাস্ট একটা বাক্য বলে শেষ করছি। যদি বলি যে তুমি কেন আমাকে বিরক্ত করেছিলে, তুমি কেন আমাকে বিরক্ত করেছিলে, বলেন তো এটা কোয়েশ্চেন কিনা? অবশ্যই কোয়েশ্চেন। 3 4 5 6 বলেন ইয়েস তো উত্তর কিনা? যদি বলি তুমি কেন আমাকে বিরক্ত করেছিলে, কেউ কি বলবে ইয়েস অথবা নো? যায় না। 3 4 বাদ, 5 আর 6 তুমি আমাকে কেন বিরক্ত করেছিলে, এটা কি নেগেটিভ নাকি পজিটিভ? অবশ্যই পজিটিভ। তাহলে 5 নাম্বারটা বলেন কেন ইংরেজি কি? ওয়াই ডিড ইউ, বিরক্তি কি? ডিস্টার্ব মি। ওয়াই ডিড ইউ ডিস্টার্ব মি, ওয়াই ডিড ইউ ডিস্টার্ব মি। সো আশা করি আজকের লেসনটি খুব ভালোভাবে বুঝেছেন। যদি বুঝে থাকেন এবং যদি মনে হয় যে এই লেকচারটি খুব ইম্পর্টেন্ট বা ইফেক্টিভ, তাহলে আপনাদের একটা দায়িত্ব আছে, সেটি হচ্ছে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে যারা ইংরেজি শিখতে আগ্রহী এবং বাহিরে যেতে আগ্রহী তার জন্য এই ভিডিওটা উপকারে আসে। আমি লাস্ট আপনাদের একটা বাক্য বলে আপনারা একটু কমেন্ট বক্সে বাক্যগুলো লিখে দিবেন। তখন আমি বললাম যে তুমি কার সাথে ক্রিকেট খেলেছিলে, কার সাথে ইংরেজি উইথ হোম, এটা ইংরেজি লিখে দিবেন। আর একটা হলো যে তুমি কি জন্যে ইংরেজি শেখোনি, এই দুইটা বাক্যের ইংরেজি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ সুন। আনটিল দেন, স্টে ওয়েল, স্টে হেলদি। বাই বাই।